জানে রে 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো খোদা জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বাঁধিও ভুল করো না মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে বিশ্ববাসী রে, তোরা যদি পাক হতে চাস, যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে হালালের জগতে ঢুকে যা। আমি এটাই বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে, এর মতো পবিত্র আর কেউ নাই। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ নিজে পাক এবং পবিত্র আলাদেরকে তিনি ভালোবাসেন। এর নাম হচ্ছে পাক না পাক। তা আল্লাহ 11 বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ, তোরা গুনাহ থেকে বেরিয়ে আয়, নেকিতে ঢোক, পাক হ, পাক হ। সাবান লাগবে না, তৌহিদের সাবানে গা ধো, সুন্নতের শ্যাম্পু মা, বেদাতকে ধুয়ে ফেল, শিরককে ধুয়ে ফেল, গুনাহকে ধুয়ে ফেল। চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই। তাহলে কামিয়াব কে হবে, সফল কাম কে হবে? যার ভিতরে 8টা গুণ আছে, যে 8টা জিনিস কিনে চলতে পারবে, সে সফল কাম হবে। আল্লাহ ওই আয়াতগুলোর ভিতরে বলছে, আমি এবার আপনাদেরকে গুনিয়ে দিই 8টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ 8টা গুণের কথা বললেন। 8টা গুণ যখন বলা হয়ে গেল, এবার আমাদের রব বলছে, তুই নিশ্চিত থাক, তোর ব্যাপারে যে যা বলবে বলুক, আমি রব বলছি, তুই নিশ্চিত শুয়ে যা, ঘুমিয়ে যা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 8 গুণের গুণান্বিত লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে। এদের রাস্তা ভুল হয়নি, এদের পদস্খলন হয়নি, এরা ফেঁসে যায়নি, এরা নাপাক নয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিন সফল কাম হবে। বাস, সে 8টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। মা আমার, বোন আমার, ভাইয়েরা আমার। আচ্ছা, মাঝে একবার জিজ্ঞেস করি, রাত হয়ে গেছে, আপনাদের 12টা ক্রস হয়ে গেছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হাটে একজন ডিম বিক্রি করতে গেছে, বলছে কত করে দাম রে? বছর 6-7 আগে কথা। তার প্রাইমারি মাস্টার 3-4 বাচ্চা ছেলেতে বিক্রি করছে। বলছে মাস্টার সাহেব 4 টাকা করে দাম। 6-7 বছর আরও বেশি হবে। তো বলছে তোর 5টা ডিম আছে, 5 4 20 টাকা হয়। তাই এটা যে ছোট,
এটা কত নিবি? ছোট মুরগিকে জিজ্ঞেস করো কত কোঁত লেগেছে, বলে দিলে। তো আপনারা বলছেন সময় পার হয়নি, যে বকছে ওকে জিজ্ঞেস করেন কোঁত কত লাগছে। মেশিন লাই মানুষ রুগার হালাতে পানি খেয়ে চালাচ্ছি। চলেন সময়কে ডানে বামে না গিয়ে আসল কথাই ফিরে যায়। আলিফ লাম মিম, এগুলো হলো কাটা কাটা হরফ, এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। এর মানে তর্জমা তফসির একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর এক কথায় একটা উত্তর, মহাসত্যের ভিতরে মহা সংশয় রেখেছেন আল্লাহ, মহাসত্যের ভিতরে মহা গোপনকে রেখেছেন আল্লাহ। এর জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি আমার ইলমে থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি। মহাসমুদ্রটা আমার কাছে রয়েছে, অতএব যতটা দিয়েছি অতটার ওপরে তোমরা কারবার করো, বাকিটা বুঝতে যেও না। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে যতগুলি হরফে মুকাত্তাআত আছে এগুলো পৃথিবীর মানুষকে আল্লাহ জানাননি, পৃথিবীর মানুষ জানেন না, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত জানানো হয়নি। এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। কোরআন শরীফ কয় পারা? আমি বলবো তো আপনারা একটু আগাবেন, সকলে মুখ খুলেন, জোরে বলেন কোরআন শরীফ কয় পারা? দুবার জিজ্ঞেস করলাম তো একটু বাড়েন, 35 বলেন। কোরআন শরীফ কয় পারা? ওই 30ই থাকলেন। তাবলিগ জামাত দেখেছেন? তাবলিগ জামাত, তাবলিগ জামাত এসছে তো 6 জনা বসে আছে, 6-7টা লোক বসে আছে, আর পাশে একটা ওর দাদু পোতা বসে আছে। পোতাটা মাদ্রাসায় পড়ে, 2-1 জামাত পড়েছে। তা আমির সাহেব বলছে উজুর ফরজ কটা? প্রথমওয়ালা বলছে 3টে। তো জানে না, তো 4টা ফরজ করে 3টে বলছে। তখন পাশেটাকে জিজ্ঞেস কত? বলছে 4টা। তুমি বলো, বলছে 5টা। তুমি বলো 6টা। বাড়তেই রয়েছে, যে 12টা পর্যন্ত গিয়েছে। দাদুটাকে জিজ্ঞেস করছে উজুর ফরজ কটা? বলছে 13টা। এবার ওর পোতাকে জিজ্ঞেস করেছে উজুর ফরজ কটা রে? তো বলছে 4টা। মারেছে গালে এক চর ওর দাদু। আমি 13টা বলছি, তাও আমির সাহেবের মন ভরছে না, তুই খালি 4টা বলছিস, আবার ঘুরিয়ে শালা, তোকে হুঁশ আছে, বুঝছেন কি না? তো ওই অবস্থা। ও কোরআন হলো 30 পারা, কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা পর্যন্ত পৌঁছিয়েছে। তাহলে 30 পারার পরে 31 নম্বর পারাটা কোথা আছে? বলে পীর সাহেবের কাছে মারেফাতের জঙ্গলে লুকানো আছে। তোরা বুঝবি না বাবা, আলিফ লাম আর মিমে লুকানো আছে। কি তাই বলছে, সোহনার আদম রে বিসমিল্লার ফল পাহিবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখায় আছে আলিফ লাম আর মিম। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড়ো মুখে, নামাজ পড়ো মাথা ঠুকে, উহুকিলি না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। এদের যে বিষাক্ত ছবল আছে বন্ধুরে, এইভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র আর কফ হা ইয়া আইন সদ, এগুলো বিভিন্ন রকম মারেফাতের তথ্য বলে তারা আজে বাজে তর্জমা করে দিয়ে মানুষকে বিভ্রাট করে দিয়েছে। কিন্তু আসলে এগুলো কিছুই নয়, একমাত্র এর খবর আলিফ লাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর পৃথিবী
পৃথিবীর কাউকে জানানো হয়নি। অতএব বন্ধুরা, আলিফ লাম আর মিমকে মানুষকে বোঝানোর জন্য শুধু মুফাসসিররা একটা কলম ধরেছেন, কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয়। ওই বেঈমানদের মুখে লাত মারার জন্য এতটুকু কলম ধরা হয়েছে। আলিফে আল্লাহ, লামে মালাকে ফেরেশতা জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টা ওদের ভিতরেই থেকে গেছে, বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই। এরপরে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটাতে সন্দেহ আছে? জি, একবার মহব্বতে। আচ্ছা, যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে? তো ওদের হি তোমরা না বলছো কেন? তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি, তো ওদের হি তোমরা আবার ইমানদারি পোদ্দারি করছো কেন? যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে, আবার এরা না বলছে। যারা চুপ আছে ওরাকে শুধেছি, ওরা চুপ আছে এই জন্য তো আমি দুঃখতে শুধেছি। ওদের সন্দেহ আছে বলেই তো চুপ আছে, যাদের নাই তারা তো না বলছে। জি ভাই, আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে? এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ করেছে একজন। কে বলেন তা? কোরআনের ভুল ধরেছে কে? ওই মহিলা কলকাতায় আছে, ওর নাম কি? যে নাম নিয়েছেন গোসল করবেন, ওর নাম নিলে শরীর শুদ্ধ না পাক হয়ে যাবে, উজু ভেঙে যাবে, এত খবিস মেয়ে ওর নাম নিলে। ও কি ভুল ধরেছে, অনেক নোংরা নোংরা কথা বলেছে। ছি 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 ছি, লজ্জা শরম নাই। পাশ্চাত্যকে নিয়ে আসতে চাইছে এখানে। ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন? স্বামীটা বিবিকে বলবে বাই বাই, বিবিকে বলবে তুমি থাকো দুদিন, ঘরটা ছেলে পিলিলে দেখি। তুমি কোথায় যাবে? বললাম এখন 3 দিনের জন্য বেড়াতে চললাম, আমার গার্লফ্রেন্ড এসছে, ওকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। 17 দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো, তখন ওর বিবিটা বলছে বাই বাই, তুমি কোথায় যাবে? বলছে আমার বয়ফ্রেন্ড এসছে, ওদেরকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। ইও বরদাস্ত করছে, ও বরদাস্ত করছে। তো ওই খবিস মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে। কোরআন ভুল বলেছে, মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে, পুরুষরা 10 শহর বাজার ঘাট দেখবে, আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে। কি অন্যায় কথা বলেছে। পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ বনাম মেয়ে মানুষ। লেখা দেখেন কত সুন্দর। বেঈমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে। পুরুষ যদি একদিন বাজার করে, মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে। পুরুষটা একদিন রান্না করবে, মেয়েটা একদিন রান্না করবে। পুরুষটা একদিন কাপড় সাফ করবে, মেয়েটা একদিন কাপড় সাফ করবে। পুরুষটা একদিন বিছানা ঝাড়বে, তো মেয়েটা একদিন বিছানা ঝাড়বে। দুজনে আপোষ করে চলবে, এটাই হলো সুন্দর। কিন্তু কোরআন এটা বলেনি, বরং কোরআন মেয়েদেরকে পর্দায় ভরে দিয়েছে, মার্কেটে যেতে দিচ্ছে না, অন্যায় করে দিয়েছে। কুয়ার মাথা। আচ্ছা, ওই রকম যদি পালা চলে, যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে, কত কষ্ট করে কোঁদ দিয়েছি, দ্বিতীয় বাচ্চাটা মৌলভী সাহেব তোমার পেটে হই, বিয়াদব। কোন জায়গায় হবে? কোনোদিন হতে পারে না। আমার রব যে সিস্টেমিক করে দিয়েছেন, মেয়েরা মা হবে, পুরুষেরা আব্বা হবে। মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয়, মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয়, আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয়, বাপ আদমের ভূমিকায় জন্ম নেয়। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আমি মেয়েদের বয়ানটা শ্যামলতলায় সব থেকে গভীরভাবে
কিভাবে করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম। আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে, কোরআনও বলে দিয়েছে। কিন্তু এ বলছে দুজনেই মানুষ, অতএব সমান অধিকার থাকবে। যে না, এটা কোনোদিন হতে পারে না। কোরআন যা বলেছে তা ঠিক বলেছে, তুমি যা বলছো তা ভুল। তাই যদি হয় তাহলে টায়ারটা হলো রবারের তৈরি, টিউটাও রবারের তৈরি। টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে, বাইরে বের হয় না। আর টায়ার সারা জীবন বাইরে থাকে, সে পাথরে ইটে